স্নান যাত্রা। নীলাদ্রি মহোদয় গ্রন্থে জগন্নাথের দ্বাদশ যাত্রার মধ্যে সর্বপ্রথম যাত্রা হিসাবে স্নানযাত্রার কথাই উল্লেখ করা হয়েছে। স্কন্দ পুরাণের উৎকল খণ্ড বা নীলাদ্রি মহোদয় গ্রন্থ অনুসারে এই দিনেই জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। যে কোনো আবির্ভাব তিথি পালনে অভিষেক একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জগন্নাথের জন্মতিথিতে অনুষ্ঠিত এই অভিষেক বা স্নানই স্নানযাত্রা নামে খ্যাত। প্রতিদিনই মন্ত্রপাঠ করে দর্পণে দারুব্রহ্মের স্নান করানো হয়, কিন্তু এই দিন চতুর্ধা বিগ্রহ অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনকে শবররাজ বিশ্বাবসু ও ব্রাহ্মণ বিদ্যাপতির বংশধর দৈতাপতি সেবায়েতরা শ্রীমন্দিরের রত্নবেদী থেকে নামিয়ে স্নান বেদীতে নিয়ে আসেন। তিন প্রধান বিগ্রহের তিনজন পূজাপাণ্ডা সেবায়েত বেদীতে বিগ্রহদের বিশেষ পূজা, দর্পণে পঞ্চামৃত স্নান, বিশেষ ভোগ নিবেদন ইত্যাদি সম্পন্ন করেন। তারপর মন্দিরের উত্তর দিকে অবস্থিত সোনাকুয়া বা স্বর্ণকূপ থেকে একদল সেবায়েত ঘরা ঘরা জল তুলে আনেন। স্নান করান পূজাপাণ্ডা সেবায়েতরা। ভক্তদের কাছে বিগ্রহ থেকে গড়িয়ে পড়া এই স্নান জলের মাহাত্ম্য অনেক। স্নানের পর নববস্ত্র পরিয়ে সুবিখ্যাত গজবেশে বিগ্রহদের সাজানো হয়। এরপর আবার পূজা, ভোগ নিবেদন ও আরতি হয়। সমস্ত অনুষ্ঠান শেষ হলে দৈতাপতি সেবায়েতরা পুনরায় বিগ্রহদের নিয়ে পরবর্তী 15 দিনের জন্য সমস্ত দ্বার বন্ধ করা নির্জন স্থান বা অনবসর, স্থানীয় ভাষায় অনসর পিঁড়িতে রাখেন। বিশ্বাস করা হয় স্নান করার পর বিগ্রহদের জ্বর আসে। এই সময় বিগ্রহদের অঙ্গরাগ ও সংস্কার কর্ম চলে। তারপর অমাবস্যার দিন ভক্তরা নবযৌবন বেশে বলরাম, সুভদ্রা ও জগন্নাথকে দর্শন করে। অন্যদিকে বেলুড় মঠে এই দিনেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুতাস্থি সম্বলিত আত্মারামের কৌটো জনসমক্ষে নিয়ে আসা হয় এবং মহাস্নান সম্পন্ন হয়।